করেছিলে, তুমি কি সালাত আদায় করেছিলে, তুমি কি নামাজ পড়েছিলে, তুমি কি নামাজ পড়েছিলে। ফার্স্ট প্রশ্ন এটাই করতে হবে। ফার্স্ট প্রশ্নে যদি আপনারা উত্তর দিতে পারেন, ফার্স্ট প্রশ্নে যদি উত্তরে আপনারা ভালো দিতে পারেন, তাহলে আপনার কামিয়াব হয়ে গেলেন, আপনার বেড়া পার হয়ে গেল, আপনি সাকসেসফুল হয়ে গেলেন। আর ফার্স্ট প্রশ্ন যদি উত্তর না দিতে পারেন, তাহলে আপনিও ফেসে যাবেন। আপনার নামাজ থেকে আপনারা কেন দূরে থাকছেন, সেই নামাজ থেকে আপনারা কেন বঞ্চিত হচ্ছেন? এই মাহে রমজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজান তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস, এই মাহে রমজান তোমাদের জন্য ফজিলতময় মাস, এই মাহে রমজান তোমাদের জন্য অনেক বরকতময় মাস। কিন্তু এই মাসে আমরা তো ইবাদত করি না, বরঞ্চ বেশি বেশি গুনাহের মধ্যে লিপ্ত থাকি। গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এমন একটা গুনাহ যেটা জেনার থেকেও জঘন্য। সেই গীবত আপনি মানুষের করছেন। এই রমজান মাসে কোনো মানুষ যদি মানুষের গীবত করে, এই রমজান মাসে কোনো মানুষ যদি কোনো মানুষের যদি গীবত করে, গীবত করাতে সে যতটুকু আপনার লাভ পায় না, যে গীবত করে তার থেকে তার বেশি ক্ষতি হয়। আপনি যদি কোনো মানুষের গীবত করেন, তো যার গীবত করছে তার যত ক্ষতি হবে না, আপনি যে গীবত করলেন আপনার সব থেকে বড় ক্ষতি হলো। কারণ গীবত এমন একটা গুনাহ, এই গীবত দিয়ে আপনাকে জাহান্নামের রাস্তা আপনি বানিয়ে নিচ্ছেন। এই মাহে রমজান মাস চলছে, আমাদের কর্তব্য হলে এই মাহে রমজানে ইবাদত করা, আমাদের কর্তব্য হলে এই মাহে রমজানে ইবাদত দিকে এগিয়ে আসা। কিন্তু আমরা কি করছি? মানুষের গীবত করছি, নামাজ থেকে বঞ্চিত করছি। যে নামাজ পড়তে আসছে তাকে কিভাবে তাকে নামাজ থেকে দূরে করা যায়, যে পড়তে চাইছে তাকে পড়া থেকে কিভাবে দূরে করা যায়, যে ভালো করছে তাকে ভালো কাজ থেকে কিভাবে দূরে করা যায়। এই যে কোনো একটা মানুষকে আপনি ইবাদতের দিক থেকে সরিয়ে দিলেন, এই যে কোনো মানুষকে কোনো কথা বলে আপনি নামাজ থেকে বঞ্চিত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কাউকে টিটকারি মেরে যদি বলে দুদিনের নামাজি, দুদিন নামাজ পড়তে আসছে, এই কথা কারোর জন্য ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যখনই কোনো মানুষ ইবাদতের দিকে এগিয়ে আসবে, তাকে তোমরা বুঝাও, তাকে তোমরা খুশি দাও, আনন্দ দাও, যেন সে অতিরূপ ভাবে ডেইলি যেন নামাজে আসতেই থাকে, যেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা আমার, আমাকে কাউকে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার কথা নয়, আমি আপনার জীবনের জন্য বলছি। আপনি নামাজ পড়লেও আপনি আপনার হিসাব দিবেন, কিন্তু আপনাদের গ্রামের দায়িত্ব আমাকেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনি কেন নামাজের বয়ান করেননি, আপনি কেন নামাজের তাকিদ দেয়নি। পবিত্র মাহে রমজান মাস চলছে, আপনারা আসুন নামাজে, আপনার নামাজের দিকে বেশি তাকিদ দিন। কারণ নামাজ এমন একটা জিনিস, যেই নামাজ থেকে আপনার মুমিন এবং মুনাফিক এবং মুমিন এবং আপনার মুসলমানের মধ্যে তফাৎ করে দেয় নামাজ। এই নামাজ থেকে আপনি মুমিনকে বোঝা যাবে, কে মুসলমান সে বোঝা যাবে। এই জন্য আমাদেরকে কঠোরভাবে, যেভাবে আমরা রশিকে যেভাবে চেপে ধরি, সেভাবে নামাজকে আমাদেরকে কঠোরভাবে চেপে ধরতে হবে, না হলে আমরা কিন্তু পরিত্রাণ পাবো না বাবা জান আমার। এই জন্য বলতে চাই, এই মাহে রমজান আমাদেরকে গুনার কাজ থেকে বঞ্চিত থাকতে হবে এবং মাহে রমজানে বেশি বেশি ইবাদত করতে হবে। কেননা আল্লাহ আমাদেরকে বলে, তোমাদেরকে সৃষ্টি করেছি একই কারণের জন্য, একটাই রিজন, যে তোমরা শুধু আমার ইবাদত করবে, আমার অনুগত্য করবে, আমার প্রশংসা করবে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এটাই যে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, এবং যতটুকু পারি নিজের জীবনে আল্লাহর ইবাদত করে নিজের জীবনকে, পার্সোনাল লাইফকে বিলভ করতে হবে। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, আমার বৃদ্ধ ভাইরা, আমার কলিজার টুকরা এবং বৃদ্ধ বাবাজিরা, এখনো যারা মসজিদের মধ্যে আসছেন না, এখনো যারা নামাজ পড়ছেন না, এখনো যারা রোজা রাখছেন না, আপনার বয়সটা কোন জায়গায় চলে গেছে দেখেন, আপনার বয়সটা কোন সিচুয়েশনে পৌঁছে গেছে দেখেন। আপনার এই চোখ আজকে খোলা আছে, কালকে খোলা থাকবে কিনা তার সেকেন্ড পরিমাণ কোনো গ্যারান্টি নাই। এই জন্য যতক্ষণ সময় আছে, যতটুকু আপনি সময় পেয়েছেন, অতটুকু সময়ের মধ্যেই নামাজের দিকে এগিয়ে আসুন। এই জন্য আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার পবিত্র কোরআন পাকের মধ্যে 82 জায়গায় ঘোষণা করেছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এ বান্দা তুমি নামাজ আদায় করো, এ বান্দা তুমি যাকাত প্রদান করো। এই 82 জায়গার কথা যে আল্লাহর আপনি অমান্য করলেন, এই 82 জায়গার কথাকে যে আপনি যে রিজেক্ট করে দিলেন,
অনলি রিমুভ করে দিলেন, এর জন্য আপনাকে সেকেন্ড বাই সেকেন্ড হিসাব দিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিনে সর্বফার্স্ট অনলি ফার্স্ট যেই ইবাদতের বান্দাকে পুছা হবে, বান্দা যদি লাখো টাকা দান করে থাকে, বান্দা যদি লাখো রোজা করে থাকে, বান্দা যদি লাখো মানুষের ভালো করে থাকে, কিয়ামতের দিনে অনলি ফার্স্ট যেই প্রশ্ন করা হবে, যেই প্রশ্নের আমাদের কাছে উত্তর চাওয়া হবে, সেইটা অন্য কোনো নয়, বলবে বান্দা তুমি কি সালাত আদায় করেছিলে, তুমি কি সালাত আদায় করেছিলে, তুমি কি নামাজ পড়েছিলে, তুমি কি নামাজ পড়েছিলে। ফার্স্ট প্রশ্ন এটাই করতে হবে। ফার্স্ট প্রশ্নে যদি আপনারা উত্তর দিতে পারেন, ফার্স্ট প্রশ্নে যদি উত্তরে আপনারা ভালো দিতে পারেন, তাহলে আপনার কামিয়াব হয়ে গেলেন, আপনার বেড়া পার হয়ে গেল, আপনি সম্পদ, আপনি সাকসেসফুল হয়ে গেলেন। আর ফার্স্ট প্রশ্ন যদি উত্তর না দিতে পারেন, তাহলে আপনিও ফেঁসে যাবেন, আপনার পরিবার ফেঁসে যাবে, আপনার ফ্যামিলি ফেঁসে যাবে, কারণ আপনি নামাজ থেকে বঞ্চিত থাকলেন। এই জন্য যতই ইবাদত করেন, নামাজকে আগে ধরুন, নামাজকে আগে কঠোরভাবে ধরুন। আপনারা বলছেন আমরা ব্যস্ত, দুনিয়ার মধ্যে আরো ব্যস্ত মানুষ ছিল না? দুনিয়ার মধ্যে আপনার থেকেও ব্যস্ত মানুষ ছিল, দুনিয়ার মধ্যে আপনার থেকেও সুপার বিজি মানুষ ছিল, যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন ব্যস্ত করতে করতে কবরে চলে গেছে, কোনোদিন মসজিদে আপনার মসজিদ দেখিনি। এই জন্য ব্যস্ত মানুষ ছিল, আজও আছে, আপনার জীবনে ব্যস্ততা হবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এই ব্যস্ততার মাধ্যমে আপনাকে নামাজকে আদায় করতে হবে, কারণ এটা আল্লাহর সাকসুম। আমি বলছি না, আমার কোনো বড়বাদ বলে না, আমার কোনো আপনার ডায়লগ বলে না, আল্লাহ স্বয়ং বলেছে ওয়া আকিমুস সালাত, তুমি নামাজ আদায় করো, নামাজ তোমার উপর ফরজ। আর ফরজ এমন একটা ইবাদত, যেটা ইবাদত করতেই হবে, যেটা ইবাদত থেকে কেউ পরিত্রাণ পাবে না, যেই ইবাদতে আপনাকে আসতেই হবে, বারবার তেই শব্দ লাগানো হয়েছে, এই জন্য নামাজে আসতে হবে। যাই হোক প্রিয় বাবাজিরা আমার, পবিত্র